রান্না করতে জানলে হাতের কাছে যা থাকে তাই দিয়ে মজার মজার খাবার তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। গত এক সপ্তাহ ধরে আপনাদের ভাই কিন্তু অনেক অসুস্থ। সে একদমই মুখে রুচি নেই, তো খেতেই পারতেছে না। তো ভাবলাম আজকে ঝাল ঝাল করে একটু বিরিয়ানি রান্না করা যাক। কিন্তু বাসায় একদমই মাংস ছিল না, যেহেতু আমরা 2-3 দিন পর গ্রামে যাব। তো এই সময় আর মাংস রেখে ফ্রিজে রেখে যেতে চাচ্ছি না। তো যার কারণে অল্প একটু মাংস ছিল, তো সেই মাংস ছোট ছোট করে কেটে নিয়ে জাস্ট আমি এই অল্প একটু মাংস দিয়ে আজকে ঝাল ঝাল করে বিরিয়ানি রান্না করব। তো যার কারণে আমি আধা কেজি চাল এখানে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম। তো সেটা আমি ছেঁকে নিয়েছি, তারপরে মাংস এতটুকু ধুয়ে নিলাম। তো গরম পানিটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, গরম পানিটা হচ্ছে এদিকে, কিন্তু মাংসের জন্য আমি রেডি করতেছি। তো এখানে বিরিয়ানি রান্না করব, এই জন্য প্যান বসিয়ে দিয়ে প্যানটি গরম হয়ে আসলে আস্ত জিরা, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, যদিও আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব তবে একটু করে মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর কিছুটা গরম পানি দিয়ে জাস্ট মশলা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেশি করে একটু ঝাল, যেহেতু ঝাল ঝাল করে রান্না করব। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাপ মতো, তারপরে দিয়ে দিলাম সামান্য কিছু হলুদ। আপনারা হলুদ যদি ইউজ না করেন তাহলে দেওয়ার দরকারই নেই, মানে পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। তো এখন মশলাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালো কালো করে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই যে কয়েকটা হাতে গোনা মুরগির মাংস দিয়ে দিলাম। আর এখানে কিছুটা বাদাম আমি বেটে রেখেছিলাম, এখানে চীনা বাদাম আর কাঠবাদাম ছিল, তো সেগুলো বাদামটা আমি সুন্দরভাবে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে বিরিয়ানির মশলাটা আমি পুরাটাই দিয়ে দিলাম। আজকে একটু ঝাল ঝাল মশলা মশলা করে রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়ের মুখে একদমই রুচি নেই। তো ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করলে তাও তাও একটু খেতে পারবে। যদিও আমার ছেলেটার আজকে একটু কষ্ট হয়ে যাবে, ও ঝাল ঝাল করে খেতে পারে না, তবুও বিরিয়ানি হলে ঝাল যতই হোক না কেন ও কষ্ট করে হলেও খেয়ে নেয়, কারণ বিরিয়ানি আমার ছেলের অনেক পছন্দ। তো এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে টেজে এখন একটু সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। যদিও ব্রয়লার মুরগিটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো ভালোভাবে আবার পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একদম কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো ঝোলটা একটু টেনে আসলে তারপরে আমি দিয়ে দিলাম চাল। এখানে আধা কেজি পরিমাণে চাল আছে, চিনি গুঁড়া চাল। তো ওটা আমি পানি ঝরাতে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এখন এই যে একটু পরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভেজে নিব ঝরঝরে করে। আর এক পাশে কিন্তু আমার গরম পানি বসানোই আছে। এখন আমার হলো চাল ভাজাটা একদম মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি আমি মেপে রেখেছিলাম, জাস্ট আমি সবগুলা দিয়ে দিলাম। আধা কেজির জন্য 1 কেজি গরম পানি আপনারা চাইলে একটু কম বেশি করে দেওয়া যায়, মানে আধা কেজির জন্য 1 কেজি চালি মানে পানি যথেষ্ট। তো এখন এই সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। তারপরে আবার একটু পরপর একটু করে দেখে নিচ্ছি যে নাড়াচাড়া দিয়ে লেগে যাচ্ছে কিনা নিচে। তো এই পর্যায়ে এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু চেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। তো ঝালটা বেশ কড়াই হয়েছে আর লবণটা একটু কম ছিল, তো যার কারণে সামান্য একটু লবণটা দিয়ে দিয়েছি, কারণ ঝালটা একটু বেশি হলে লবণটা অ্যাডজাস্ট না হলে টেস্টটা ভালো আসে না। তো যার কারণে আরেকটু লবণ দিয়ে সুন্দরভাবে এই যে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো পানিটা একদম টেনে এসেছে, এখন সুন্দরভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবারে যতক্ষণ না পর্যন্ত পানি সুন্দরভাবে শুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবো। রাখার পর কিন্তু আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু দমে। তো মিনিট 10 পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে মানে একদম লো করে রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চুলার গ্যাসটা একদম বন্ধ করে দিব। তারপরে আবারও সুন্দরভাবে একটু চাপা দিয়ে দমে রেখে দেবো, কারণ এখনও কিন্তু হালকা একটু মানে কাঁচা কাঁচা আছে, সেটা দমে দিলেই একদম ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে বিরিয়ানির রেসিপি একদম রেডি। আর বাসায় কিছু নেই, বাসায় এটা নেই সেটা নেই, রান্না কিভাবে করব এটা বড় কথা না, রান্না যদি করতে জানেন আর আপনার হাতে রান্না যদি মজা হয় সেটা যে কোনো কিছু দিয়ে রান্না করলে অনেক মজা হবে খেতে। তো যাই হোক, আজকের আমার বিরিয়ানি রান্না এই পর্যন্ত। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।